ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ময়ূর রূপ ধারণ করাইয়া সাজরাতুল ইয়াকিনে নিয়া পাঞ্জাতনে দিয়া অলঙ্কার বরজগতে রূপ নেহারি পসিনা করিল জারি রুহু ফয়দা হইল মুস্তাফার বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলোকে আধার নাশিতে নবী এলেন দুনিয়াতে রাসূল রূপে মক্কাতে সফর তুমি আল্লাহ দিলে নবী জাহিরা মানব ছবি লাসুরতে হইল নৈরাকার বালাগালুলাবি কামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আখিরাতে আদারাতে উদিত ইসলাম রবি গুলে লালা বড় বালা সারা আলমের নবী ওটো হযরত বদন তুলো রহম দিলে চশম কুলো দিল লাগায়ে কথা বলো পাপি চাহে মাফ কসুরি মৌলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম ঐতিহ্যবাহী হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি কর্তৃক আয়োজিত ও কায়স্থগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে নিবেদিত এ মহতী সভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, দিগর উলামায়ে আযম, ইসলামী প্রেমে উজ্জীবিত অত্র এলাকার গড়ে ওঠা দামাল ছেলে বন্ধুরা, পর্দায় অবস্থানরত আমার মা বোনেরা, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা আপনারে আমারে মানব কুলে জন্ম দিয়া সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া এই দুনিয়ার মাঝে কিছু কাল বসবাস করার সুযোগ দান করছেন। সবে বলি শুকর আলহামদুলিল্লাহ। হাজিরিন, আরও শুকরিয়া আদায় করি যে সমস্ত মানুষের পরিশ্রমের দ্বারা এই অনুষ্ঠান সৃষ্টি হয়েছে, যারা আয়োজন করছে তারারও শুকরিয়া আছে আমার কাছে। হুজুরে ফরমাইন মাল্লাম ইয়াশকুরিন্নাসা ফালাম ইয়াশকুরিল্লাহ। যে কোনো মানুষের শুকরিয়া আদায় করে না, এই মানুষের দ্বারা আল্লাহর শুকরিয়া আদায় হইতে পারে না। হাজিরিন, কালা রব্বুকুম ইয়া ইবনা আদম মা জাকারতানি শাকারতানি ও মা নাসিতানি কাফারতানি। আল্লাহ বলছেন, হে মানব সন্তান আদম গোষ্ঠী, যত সময় আমার জিকির করবায়, তসবিহ পড়বায়, আমার চিন্তায় হৃদয়ের দরিয়া রাখবায়, এত সময় আমি বুঝলাম গোলাম তুমি আমার জিকির কররায়, তুমি আমার কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হইরায়, বিদায় তুমি আমার শুকরিয়া আদায় কররায়। হোক আলহামদুলিল্লাহ। ওমা নাসিতানি কাফারতানি, যে মুহূর্তে আমার নাম নিতায় নাই, তসবিহ পড়তায় নাই, জিকির করতায় নাই, দুনিয়ার বিলাস পেছনে গা বাসাইবায়,
এই মুহূর্তে আমি বুঝলাম আমার নিয়ামত খাইয়া তুমি আমার লগে নিমক হারামি লাগাইলাই হোক নাউযুবিল্লাহ। তাই আল্লাহ ফরমাইছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবাই, তনে মনে দনে জনে কুলে মানে সব দিক দিয়া বাড়াইয়া পাইবাই, কোনো অংশে আমি কম করতাম না। ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমার নিয়ামত খাইয়া শুকরিয়া করতাই না, শাস্তির সাথে দরা খাইবাই, ছাড় দিতাম না। একজন মানুষের চেষ্টা করো ভাই লন্ডন গেছে, আর টানোর বাইরে 1 লাখ টাকা দিছে। গ্রামের মেসে জিজ্ঞাসা বাবা তুমি কিলা খাইরাই? কয় রে ভাই আমার তো খাইবার কোনো সারা নাই। চেষ্টা করো ভাইয়ে 2টা বরদ লইয়া দিছে, জায়গা ফাঁসকে আমারে খরা লাগিয়ে আমার সুযোগ দিছে, এ লাগিয়ে আল্লাহ আমার সুখী বানাইছে। বাইয়ে শুনছে, শোনার কথা হয় ভাই তোমার টাকা দিছিলাম নি মাইসরে কথা কইবার দায়, আগামী বছর এই মাস আইবার আগে আরো 1 লাখ টাকা পাইবাই। ও যে নাম গাইয়া যায়, বাইরে মন খুশি হয়ে গেছে তার দায়। আরও এখন কয় অবা তুমি কিলা খাইরাই? হেন কয় আমি খাইলাম রয়ে আসে বেসেবে, হেনর নাম উল্লেখ নাই। বাইয়ে হইনা কয় আখারি খানা খাইলি ভাই, আগামীতে আমি আর একটা হইতাম না। কারণ আমার করোনার গুরুত্ব বুঝাইবার দায়িত্ব বোঝা যায়। করোনার গুরুত্ব ওইতো নিব বুঝবা দাইবা মেদি শুরু তো বুঝিল চাই, শুরু তো বুঝিলি ভাই। আজকে মেয়ে কইব না হইতো নয়, ফাফে বাফরে ছাড়ে না, সাগর জ্বালা ফুকায় না, ফাফলা লুকায় না, বিজা খেতা বার হয় যার খেতা হে বয়। করোনা এমনি নয়, ওমা জলামানা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলছেন আমি কারো ক্ষতি করি নাই, তারা নিজে নিজের ক্ষতি করিলায়। ও বাদে গরম বালু তার উপরে পড়ি যায়, উফু ফরলে বাদে আমার দয়া হইতো নাই। সেনে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার শুকরিয়া পাশে যেবা যারা আবদ্ধ হইবায়, আপনার দাম আপনি বাড়াইবায়, আল্লাহর কোনো মান বাড়তো নাই। আল্লাহর শুকরিয়া পাশে আবদ্ধ হইতে নাই, আপনার মান আপনি কমাইবায়, খাল খাইটা কুমির আনবায়, আপন ভাই কুলাল মারবায়, দুনিয়া ঘুরে ঔষধ হইতে নাই। কে কই রাইতা? আল্লাহ। ইন্না ইব্রাহিমা সাআলা রাব্বাহু ইয়া রব্বি মা জাযাউ মান হামিদাকা। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহরে জিজ্ঞাসা করলা, ও আমার রব, যদি কোনো মানুষে তোমার উপরে দিলে জানে ইমান আনিলাই, আর তোমার টানে একবার শুকরিয়া বাইকে আলহামদুলিল্লাহ পড়িলাই, বিনিময়ে তুমি তোমার গোলামরে কিতা দিবাই? আমার আল্লাহ বলছেন আলহামদু মিফতাহু শুকরে ওয়া শুকরু ইয়াউরুজু বিহি ইলা আরশি রব্বিল আলামিন। ও ইব্রাহিম নবী, যে আমি আল্লাহর প্রতি ইমান আনবার আমার টানে একবার তা শুকরিয়া বাইক আলহামদুলিল্লাহ পাঠ করব, বিনিময়ে ইব্রাহিম নবী এই মানুষটারে দুনিয়ার তাকতে আমি আল্লাহর দরবার হতে হাতে হাতে তারে চিরতরে শুকরিয়ার চাবি সমঝাইয়া দিব। এই শুকরিয়া বাক্যটা স্বয়ং সম্পূর্ণ ইয়ারে ইব্রাহিম নবী আরশে আজিম পর্যন্ত পৌঁছিব, জীবনে এই মানুষরে কোনো সমস্যায় লাগাল হইতো নয়। তার দায়িত্ব নিবা স্বয়ং আল্লাহ। সুখেও হইব আলহামদুলিল্লাহ, দুঃখেও হইব আলহামদুলিল্লাহ, আল্লাহ কুল্লি হাল। ভাই লন্ডন গেছে, গোস্তি ভাত খাইয়া হয় ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। ভাই মারা গেছে, জবার বন্ধ হয়ে গেছে, ইলা নাই। মরলেও শুক্রিয়া, বাঁচলেও শুক্রিয়া, অতিষ্ঠ হইবার কোনো কারণ নাই। যে আলবা হে মরবাই। আল্লাহ ফরমাইরা মাল্লাম ইয়ারদালি কাজাই ওয়াল্লাম ইয়াসবির আলা বালাই ফাল ইয়ালতামিস রাব্বান সেওয়াই। যে আমার ক্ষমতার সামনে খুশি হইতে পারে না, আমার দেওয়া বিপদ তার উপরে পড়লে ধৈর্য ধরে না, এই মানুষটা আমার গোলাম হতে পারে না। আমি তার গোলাম না, আমি তার আল্লাহ নাই, সে আমার গোলাম নয়। পরিষ্কার ভাষায় বুঝিলি ভাই। ও নবীরও মাতলা, আল্লাহরও মাতলা। নব্বী ফরমাইছেন হুব্বিবা ইলাইয়া মিনা দুনিয়া সালাস। দুনিয়ার মাঝে 3 খামর মাঝে আমি মজা পাই। ফেল হইল তিব, তিবর বাংলা হইল আতর। তিবুন শব্দর বাংলা হইল আতর, নবীর হাদিসের বিজ্ঞের মাঝে আতর নয়। সুকাম, সুনাম, সুগ্রাণ, এই অর্থে তিব শব্দটা ব্যবহার হইয়া যায়। তুমি আমার উম্মত হইবায়, সুনামের ভাগী হইবায়, দুর্নাম সাইডা দিবায়। তুমি আমার উম্মত হইবায়, নেককাম করতে হইবায়, গুনার কাম ছাড়তে হইবায়। নেককাম করতাই নাই, গুনার কাম ছাড়তাই নাই, তুমি আমার উম্মত নাই, আমি তোমার নবী নাই। হাসরের মহা মিলন মিলা ইয়া রাসূলুল্লাহ হইয়া চিৎকার দিলে আমি তো ঢাকা সাড়া দিতাম নয়।
আমারে নিতে হইলে, আমারে মানতে হইলে, আমারে জানতে হইলে দুনিয়ার থাকতে চলতে হবে আমার নবীর তরিকা। আল্লাহ ফরমাইরা উযকুরনি বিতাআতি আযকুরকুম বিমাগফিরাতি। গোলাম তুমি আমারে মানো, মানার ন্যায় জেলা নিয়ম নীতি আছে ওলা মানবাই। শুধু মুখ দি ঘোষণা করলা এক আল্লাহ আছে, আর কোনো মালিক নাই, নমাজও নাই, রোজাও নাই, হালালও নাই, হারামও নাই, ইলা 100 বার হইলে আমি মানতাম নাই, ঠিক নাই? আমারে জানতে হইলে, মানতে হইলে, পাইতে হইলে যেতে হবে আমার নবীর সুন্নতের ঠিকানায়, নবীর তরিকায়। আর মুগ্ধি হইলে এক আল্লাহ, আর কোনো মালিক নাই, এখানে 100 বার হইলে আমার দাবি আদায় হইতো নাই। আমার দাবি আদায় হইব যে সময় মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নত তরিকায় তোমার জীবনটারে পাওয়া যায়। ফামান যাকারানি হুয়া মুতিউল্লি, যে কেউ আমার জিকির করবায়, আমার নাম নিবায়, অবশ্য তুমি আমার কথা মতে জীবনটা চলবায়। যদি আমি আল্লাহ মানবার চাই তাইলে তুমি যেতে হবে আমার নবীর তরিকায়। আর এমনভাবে যারে পাওয়া যায়, আল্লাহ বলছেন ফাহাক্কা আলাইয়া নাযকুরাহু মিন্নি বিমাগফিরাতি, আমি আল্লাহর উপর অপরিহার্য হইয়া যায় তোমারে ক্ষমা না করা পর্যন্ত এই জমিন থাকি তোমার বিদায় দিতাম না। যদি হওয়া যায় তোমার নবীর তরিকায়, কবরও শাস্তি দিতাম না, ফুলচিরাতের ফুলও তুলতাম না, মিজানের পাল্লা ধরতাম না, জাহান্নামও দিতাম না। আর আনতা মিন্নি, আনতা মিন্নি, তুমি যখন আমার হইবা আমারও তোমারে খাইলিবাই, ঠিক না নিবা? আনতা মিন্নি আনা মিনকা, তুমি যখন হবে আমার নবী মুস্তাফার, আমি আল্লাহ হয়ে যাব স্বয়ং তোমার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ ফরমাইরা বন্ধু পরিষ্কার ভাষায় দুনিয়ার মানুষের জানাইয়া দিলাইবা, যারা আমি আল্লাহর ভালোবাসা চায় এই দুনিয়ার মাঝে আমারে তুকাইয়া হইতো নাই, আমি কারো সামনে উদয় হইতাম নাই, কেউ আমারে দেখতে পারতো নাই, কেউ আমারে ধরতে পারতো নাই, তার অনুভবে আমি নাই। তবে আমারে ফাইবার যারা চায় ওরা যেন যায় আপনার তরিকায়, আপনার ঠিকানায়, আপনার সুন্নার জন্য মানিলায়, আপনার ভালোবাসায় যেন সে বিলীন হইয়া যায়। সে কার ছেলে, তাকে কোথায়, আমি স্বয়ং আল্লাহ যাব তার ঠিকানায়। তইলে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের করে যারে পাওয়া যায়, এই মানুষটা আল্লাহ থেকে দূরে নাই, এই মানুষ আল্লাহর কাছে কাছায়। নবী থাকি যে মানুষ সরি যায়, আস্থা দুনিয়া ঘুরাইলে আল্লাহরে পাইতো নাই। এটা আল্লাহরও আইন, নবীরও আইন। নবীও ফরমাইরা তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ, আল্লাহ সম্পর্কে চিন্তা করো না, আল্লাহ হারাইবায়। আল্লাহর সৃষ্টি নূরে মুজাসসম মুহাম্মদুর রাসূলুল্লাহ লইয়া চিন্তা করলে আল্লাহ পাওয়া যায়। আতরের মাঝে গান আছে, বোঝা যায়, গান রে ছোঁয়া যায় না, ধরা যায় না, দেখা যায় না, গানটা পাওয়া যায় যে মানুষে আতর আতায়। তদ্রূপভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মাঝে গাইবইয়া আল্লাহ আছে, এই কথা বোঝা যায়। আল্লাহরে ধরতে পারতে নাই, দেখতে পারতে নাই, নবীরে ধরা যায়, দেখা যায়, আল্লাহরে ধরার দেখার কোনো ব্যবস্থা নাই। মহিলা মানুষেরও আফল আছে, এরা খালি মেহেদি ফাতা কষায়, তারারে মাথাও আফা মেহেদি খানে কষাইবায়, তারা কইবারে ভাই আর যে কোনো ফাতা কষলে খালি ফেঁসা পানি বাড়ায়, লাল রং নাই, বলে মেহেদির মাঝে লাল রং পাওয়া যায়। ধর্ম আছে অনেক ধর্ম, কোনো ধর্মর মাঝে আল্লাহর মনোনীত ধর্ম নাই। আল্লাহর মনোনীত ধর্ম হইল ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে মানুষে কলিমা পড়বায়, নবী মানবায়, ও তরিকায় চলবায়, ও ধর্মের ভিতরে আল্লাহর নাগাল পাওয়া যায়। করোনা ভাইরাস আইসেনি আমরার দায় না, আইসে কাফিরে ঠিক করার দায়, আইসে কাফিরে ঠিক করার দায়, উড়িয়া বিশিবার করার দায়, দর্শন বিজ্ঞান নষ্ট হইবার দায়, তার আমিত্ব দূর করার দায়, আল্লাহ পাকের উপরে ভরসা বানাইবার দায়। আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া। ও বন্ধু মুহাম্মদ, সূরা আল ইমরান। যখন তারা আমারে মানে না, তোমারও জানে না, এই সময় আমি তাদেরকে শান্তিতে বসবাস করতে দুনিয়া দেব না। আকাশ থেকে নাম না জানা আযাব তোমাদের উপর আসবে, কে কার মোকাবিলা করবে? হয় আমরা করোনার মোকাবিলা করব,
ই কথা যে কইব হে নিজে কাফির হইব। মোকাবিলা শব্দটা কুফুরি কালাম। আমরা করোনার মোকাবিলা করব। করোনার নমুনা তোরা কইলে জানাও নয়, ফয়লা ঘোষণা দিলে করোনার নমুনা কিতা জানাও নাই, কিলা ইয়া মানুষ মাঝে কইতাম পারতাম নাই, ডাক্তারও মারা যায়, ঠিক নয়? মানে 1 বছর বাদে তোরা ঘোষণা দিলে করোনার নমুনা তাপ, সর্দি, হাসি, শ্বাসকষ্ট, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ই দেশ 6 ঋতুর দেশ, কয় ঋতুর দেশ? গরম গেলে ঠান্ডা হয়, মাইসরে সর্দি পায়, সর্দি হইলে হাসি হয়, যৌবন শেষ হয়ে গেলে এমনিও মানুষের শ্বাসকষ্ট হয়ে যায়। যারা বল খেলায় 2 সিনিয়র প্লেয়ারে 2 জুনিয়র প্লেয়ারে বল দেখাই দেখাই লইয়া যায়, তখন হি বড় প্লেয়ারে টুট খামলাইয়া অনিচ্ছা সত্ত্বে মারতাকি বাড়াইয়ায়, হায় রে যৌবন হয়ে গেলায়, আমার শ্বাসও নষ্ট হইল, রানও কমে গেল, হে মোর কাছ থেকে খেলাটা শিখল, আর আজকে আমারে লইয়া ডোজ দিয়া বলটা লইয়া গেল, আমি আর খেলতাম না, ঠিক নয়? তাহলে বয়স যত যাইব আপনার এমনি শ্বাসকষ্ট হইব, ঠিক না? 10-12 বছর খেলার বাদে রান শেষ হয়ে যায়, দম পুড়াই যায়, আর বুলো ইয়ালে মানুষের বয়স 80-70 বছর এমনিও শ্বাসকষ্ট লাগাল হয়। তোরা কিলা কিতাব উজ্জা ইটারে করোনা হইলায়, তোরার করোনার বাস্তবতা আছে নি? খাজে কথায় মিল নাই, মিলইবার কথাও নাই। তোরা হইলে সচেতন থাকবার দেয়, সচেতন কিলা তখন সচেতন তো ওইলা সবটাইতে বড় সচেতন খেয়ে হইলা আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম হুয়া ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত। আল্লাহ চিরজীবন্ত, চির প্রতিষ্ঠিত। আল্লাহর দুর্বলতা নাই, ব্যর্থতা নাই, কোনো সীমা নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই। সরকার তোমার ব্যর্থতা আছে, দুর্বলতা আছে, অবহেলা আছে, অযোগ্যতা আছে, নির্ধারিত ক্ষমতা আছে। সরকার তোমার স্বাস্থ্যমন্ত্রীর অযোগ্যতা আছে, আমার আল্লাহর ইচ্ছা আছে নিবা। ভারত সরকার যে সময় বাংলা সরকারে দেখবায় এমনি এমনিও আপনার সরিয়াইবায়, তার ডিফেন্স বাঙ্গা সম্ভব নয়। আমরা 20 কোটি মানুষ, তারা 100 কোটি মানুষ, তারা দেখলেও আমরা ভয় পাই, ঠিক না? ভারত যে সময় আমেরিকারে দেখবায় তুমিও নিজে কামি দিবাই, আমেরিকায় হইব এমনটা সারমু তোর বাহরও জানা নাই, তার প্রযুক্তি শক্তিশালী, ঠিক নাই? আমানতু বিল্লাহি সুম্মা ইস্তাকিম, আমি আমার আল্লাহরে মানলাম, তার প্রতি ঈমান আনলাম, আমার জীবন যৌবন সব তার নামে অর্পণ করলাম। যেদিন আমি খতরা ঘোষণা দিলাম, এই দিন আমার সকল ভয় আমার ভিতর থেকে দূর করলাম, আর আল্লাহর ভয়টারে আমার ভিতরে স্থায়ী করলাম, ঠিক নাই? আমার আল্লাহ বাংলায় নাই, ভারতে নাই, আমেরিকায় নাই, রাশিয়ায় নাই। আমার আল্লাহর ক্ষমতায় 7 আসমান, 7 জমিন, 8 বেশ, 7 দুজক, আরশ, কুরসি, লৌহ, কলম পরে তার ক্ষমতা পাওয়া যায়। এই আল্লাহর মসজিদ তোরা কোন যুক্তির উক্তিতে আইন না 3 ফুট দূরত্ব রখলায়, কোন বিয়াহলে তোরা এইটা হইয়া দিছে, এটা হরবার দায়। যে সমস্ত মানুষ আলিমরা টিভি থামাইয়া আসসালাতু ফি বুয়ুতিকুম ওয়াজ করছিলায়, তোরার ইমানের দুর্বলতা ছাড়া আর কোনটা নাই। এই হাদিসের ব্যাখ্যা হাদিস দি করবায়, কোরআনের ব্যাখ্যা কোরআন দি করবায়। যে জায়গাত কোরআন আখটি যায় এই জায়গার মাঝে হাদিস নিবায়, ঠিক নাই? প্রকাশ্যে আল্লাহ বলছেন ওয়াত্তিনি ওয়াজাইতুন ওয়া তুরে সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, ওয়া হাযাল বালাদিল আমিন। শুধু কাবা শরীফ নাই, কাবা শরীফের উসিলায় আল্লাহ ঘোষণা করছে কাবা শরীফ যে জায়গার মাঝে অবস্থান হইয়া যায়, এই অবস্থানের শহরের নাম মক্কা বলিয়া অভিহিত হইয়া যায়। আল্লাহ বলছেন গোটা মক্কা শহর শান্তিময় হইয়া যায়, ইনো করুণা আবার কথাও নয়। হাজা বালাদিল আমিন, ই গড়টা বানাইছেন আল্লাহ মানুষের শান্তি পাইবা না, নিরাপদ থাকার দায়। যদি কেন করুণা হামাই যায় তো আল্লাহ ঠিক নাই, মাথো নব। গোটা মক্কা শহর শান্তিময়, এখানে করুণা নয়। যদি করুণা হয় তো আল্লাহ ঠিক নয়, ঠিক নয়? অত বড় আল্লাহর রাজ্যের মাঝে, অত বড় ক্ষমতার মাঝে তোরা কোন সাহসে 3 ফুট পরে মসজিদ আইন করলাই? ইটা করো বন্দর ভাই, বাজার ভাই, স্কুল ভাই, শহর ভাই, মসজিদের ভিতরে তোরা আইন কোনোদিন মানা যাইতো নয়।
ওয়া জাগালনা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা। মসজিদ আল্লাহ বানাইছেন কিতার দায়? নিরাপত্তার দায়, শান্তি পাইবার দায়। গজবে লাগাল ভাই অন্য গিয়া 2 রেখাত নফল নমাজ হইলে আল্লাহরে কইবাই মালিক গজবে লাগাল ভাইছে, খবর পাইলাম তোমার কাছে বিরাট দয়া আছে, আমরা মাফ করে দিবাই। যেন মাপ পাওয়া যায় এই জায়গার মধ্যে তালা মারিল্লায়, তে মাফ কোন খাইতায় হোক বলা। আমরা ছুটো আসলাম এক কবিতা পড়তাম, আমার লোকে যারা লেখাপড়া করছো খেয়াল করো চাই, ক্লাস 3 সাহিত্যর মাঝে 3 নম্বর কবিতা। কবিতার নাম হইল অবিলাস, মনে পড়েননি? অবিলাস 3 নম্বর কবিতা। মাগো আমায় দেখাস নে আর জুজু বলির বয়, আজকাল আমি তো মাগো চুট্টুকুকা নয়। পড়ছনি? কাজকর্ম লেখাপড়া খুব পেলেছি শিখে, এবার দিকে মনটা দিব আবিষ্কারের দিকে। কাগজ দিয়ে উড়োজাহাজ বানাই কত রোজ, তুই মা শুধু রাখতে জানিস রাখিস কিসে খুঁজ। রেলগাড়ি আর মোটর গাড়ি বানান খুব সোজা, লোহার লস্কর অসব যদি এনে দাও এক বুঝা। মাথা আমার মন্দ নয় এবার দেখিস ঠিক, তোর ছেলেমা হয়ে গেছে বড় বৈজ্ঞানিক। এক কবিতা। আর একটা কবিতা হইল, তুমি খালি মরে দুশো, তুমি কি আর বড় গুণী, তুমি কি বা ছবি জানো, আমি নাইলে কিছু চিনি। ঠিক নয়? তুমি স্বাস্থ্যমন্ত্রী হইছো বালা করছো, স্বাস্থ্যমন্ত্রী হইছো বালা করছো, স্বাস্থ্যের সেবা করবাই, তাই বলে যে তেমন কথা করবাই এটা তো মানা যাইত নয়। এই ছেলে দুধ খায় না, দুধে হুসে না, বাপে কইছে আমার ঘরে লেই খাওয়াইবাই নাইলে পেট পড়ে না, খুয়াইনো খায় না, যদি আগামীতে খায় না তুমিনো আমার ঘরে তাকাইবার দেয় না, তালা কই দিবাই। যে এমনি শুনছে মায় পরের দিন লেই কই রিয়া কয় খা, খুয়াই খুৱাই খায় না, বলে না খাইলে পারে না ধরে খা, তলা খান খুৱাই না খাইলে তো বাহে মারে রাখতো নয়, ও খুৱাই না খান্দি খান্দি দুধ খায় আর লেই এক কামড় খায়। যে সময় এটা খায় না মায়ের জ্বর দেখায়, ও হিয়ালে খাইলিব, ও ভাগাইব, ও ভাগো লাগিছে, ও খুৱাই কথা করে দুধ খাইছে। কদিন বাদে খুৱাই বড় হয়েছে, মায়ে কয় ভাই আয়, কয় আম্মা আমি আগর লগার নাই, আস্তা জীবন যাবি মানি মাতলয়। ও কয় মাগো আমায় দেখাস নি আর জুজুবুড়ির বয়। আর শেষ কথা, মাথা আমার মন্দ নয় এবার দেখিস ঠিক, তোর ছেলে মা হয়ে গেছে বড় বৈজ্ঞানিক। তুমি যে মিশা মাত্রা এটাই বড় মিশা মাত্রা আমি বলে মরে হিতা দেখাইও না। করোনার ফয়লা হইলে নমুনাও নয়, অনেক ধরা নমুনা কিতা খাসি সর্দি তাপ আর গতর দুমা। ও আল্লাহ আকবার, ঠান্ডাই লিতে হয় না নিব। লা শিফা উ ইল্লা বিশিফা, কোনো ঔষধ নাই আল্লাহর দয়া ছাড়া, কোনো ঔষধ কোনো খামি আইব নি, খামি আইতো নাই। ও আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার যে সময় মানুষ জিনার বাজার সস্তা হইয়া যায়, মদের কারবার সস্তা হইয়া যায়, খুন খারাপি বেশি বাড়িয়া যায়, বেহায়া শরম হায়া লজ্জা উঠি যায়, এই সময় আল্লাহ অতিষ্ঠ হইয়া যুগ থেকে যুগান্তরে করোনা ভাইরাস পাঠায়। করোনা ভাইরাস পাঠায় মানে গজব পাঠায়, গজব পাঠায়। নয়া নাই, নয়া নাই, 100 বছর বাদে 50 বছর বাদে বরাবর একটা ভাইরাস হয়, আপনার আমার ইমান আমল ঠিক করার দায়। এটা নয়া গুনতা নাই, কারণ আল্লাহ ফাফে অতিষ্ঠ হয়ে গেছে। অতিষ্ঠ হওয়ার বাদে আমরা ঘোষণা দিছে, আযাবাম মিন ফাওকিকুম, তোমাদের উপর থেকে তোমাদের আল্লাহ শাস্তি দিবা, মোকাবিলা করার ক্ষমতা তোরার থাকতো নাই। আও মিন তাহতি আরজুলিকুম, অ্যাসিডের বৃষ্টি হইব, আগ্নির তুফান হইব, পানির পর পানি আইব, ফসল টসল সব নষ্ট হয়ে যাব, সেখান মোকাবিলা করব। আছে না? হজরত মুসা নবীর জবানায় বারবার বাইরে চাইয়া যায়, মোকাবিলা করার ক্ষমতার ফেরাউনের নাই। ফয়লা ইসে দাফাদি ব্যাং, জিফদাউনের তো ব্যাং দাফাদি বহু বচন। তরকারি রানলায় গুছ মাছ রানলায়, পরে সরা উঠলাইয়া দেখা যায় খাজা ব্যাং দেখা যায়, মাছও নাই গুছও নয়। বেঙ্গালোরের কিলা খাইতাই সকল গেছেন ফেরাউনের বাড়ি ভাই, ওবা রাঁধছিলাম গুছ হয়ে গেছে, ব্যাং ব্যাঙ্গে ভালায় কিতা দিয়ে খাওয়াই ভাই, জেসাল্লা খান আঙ্গাজ ভরি খামড়াইয়া খাইলি ভাই। ইটা তোরা দেখ রায় ব্যাং আসলে ব্যাং নাই, ইটা মুসা নইবে তোরা নজরবন্দি করছে আর কিন্তু নয়। দূর বেটা মাতিস না, বেঙ্গালোরে আদেকটা কিনা খাইবা গিলা অনেক কিনা করা যায়। তো এক কাম করিলাও যাও কি মুসা নবীর বাড়ি ভাই গিয়া তোবা করিলি ভাই, আর আমরা ইটা করতাম না। ও ফাটাইছে, ও বা মুসা নবী তোমার আল্লাহ ঠিক তুমিও ঠিক, আমরা ইটা করতাম নাই, দয়া করি মাফ দিলাই ভাই। মুসা নবী যাও মাফ পাইলি ভাই। ও ব্যাং পরিবর্তন হয়ে গেছে,
লগে লগে বাতর খাই দেখা দিচ্ছে তারা খাইয়া এক সপ্তাহ গেছে ভালো হয়েছে বাধ্য রে বাবা এটা জাদু করছিল আমরা তোমার দল আর না এরপরে আল্লাহ কুম্মাল উকুন তা মাথার উকুন নয় ফসল খায় গাছ খায় দরজা খাইটাইয়া করো হামায় এরপরে কাপড় খাইটা বাদে সামলা কাটিলায় অনেক কিতা করতে হয় এক সপ্তাহ হামড় খাইয়া হিরবার তবা করবায় আইও মুসানবীর বাড়ি হয় মুসানবী তুমিও ঠিক তোমার আল্লাহ ঠিক আমরাও ঠিক আমরা ইতা করতাম নয় দয়া করি আমরা মাফ দিলেই ভাই শুনছি নিবা ও গেছে আরও এক মাস বাদে ফেরা উনি হয় কিতা করতে হইবে বলে জি হয় আর কিতা করবো আমরা জেলা হিরবার আসতাম হিরবারও লই গেছে পরে আইসে দাম রক্ত ফানি রক্ত হয়ে গেছে কিতা খাইতে ও কাফির মহিলা ও মুসলমান মহিলা ফাঁসাফাঁসি কর মুসলমান মহিলারে কাফির মহিলা কইছে বোন দয়া করিয়া তুমি তোমার মুখ দি মুখো হারাইয়া পানি আমার মুখ কুলি দিলাইবাই আমার জানটা বাঁচাইবাই তোমার গরর পানি মুখো লইয়া আমার মুখো কুল্লি ছাড়বাই বোন জানটা বাঁচাইবাই মুসলমান নাইরে ভাষ্যবর্তী কাফির মহিলার মুখো কুল্লি ছাড়ছে সাড়া মাত্র হেনর মুখো গিয়া রক্ত হয়ে গেছে বমি করি ফেলাইছে খাইবার অবস্থা নাই অনেক কিতা করতে হয় ফেরাউনে কইল রে যাও আবারকে তবা করে লিবাই আবার তবা হইয়া তারা মুসলমান হইছে কলিমা পড়েছে এরপরে এইটা বাইরে সইয়া গেছে এক মাস বাদে হিরবার কয় কিতা আমরা এটা মানতাম নাই ও ইটা সব সময় বেঈমানের দ্বারা এটা নাই দ্বারা যে সময় তোমরা আস্থা বিশ্ব সন্ত্রাসী হইয়া প্রতিটা মুসলমানে মাইল লাগিয়ার ব্যবস্থা করছে টাকা দিয়া ফ্রান্স মাইন নাই ইংল্যান্ড মাইন নাই আমেরিকা মাইন নাই জার্মান মাইন নাই মাইর খালি মুসলমান দেশ যা আছে তারার ভাই এটা কে করা হয় কাফির হলে ওমা সাগরের নিচে যদি দুইটা মাছে মাইল করিলা এতে মনে করি ওই মাইল লাগাইছে আমেরিকায় ফিতনার দায় তারা 1 নম্বর 1 বুঝছো বাদশা গেছে শিকারও বাঘ শিকার করার দায় শিকার পাইছে না বাঘ ধরা গেছে না আসার বেলায় বাঘের বাচ্চা লই আইছে বাড়ি ভাই বউয়ে কয় জনাব ই কিতা করলায় বাঘ ভাইলাই না বলে নাগন বাঘ পাইছি না ইটা এখানে আনলায় বলি ইটা আনছি তোমার দেখাইবার দায় যদি ইটা আনি না তুমি আমার দামাই মনে হয় হিয়াল দিকে লড়াইন তোর কাছে ভালো হইবার দায় বাচ্চা আনলাম তুই বুঝতে আমি কি বীর সাহসী বাঘ পাইছি না বাচ্চা লই যাচ্ছি বলে ও তোনে কিতা করতে হয় বলে ইটা মানে কোনটা করতাম না মেড়ামেড়ির ভালো হারিয়ে দিলাই ভাই দেখি কোনটা হইয়া যায় ও মেড়ামেড়ির ভালো বাঘর বাচ্চারে হারিয়ে দিলাইছে ওনে যত সময় যায় মেলার হিং উঠি যায় মেলার বাচ্চার হিং উঠি যায় যৌবন আইলে হিংকে দেখা দিলায় বাঘর কিন্তু হিং নাই হিং আছে নি বাঘর হিং নাই তো যেমনি মেলার মাথায় খাও যায় সকল মেড়ি এখন আবসরে বাবা তোলাখান অস্ত্র আমরা নাই বাঘে কয় ও দেখ কিতা করে অক্রানির হয় ও মারসাই ক্রানির হওয়া যে সময় একটা উব হয় ও সময় মেলার বাচ্চা 2-3 টফকি হবায় ফরিয়া বাদাইয়া দুষ লাগায় যেমনে দুষ মারে বাঘর বাচ্চার মাথা দুন ধরিলে হয় আল্লাহু আকবার কিতা দি মারল ওলা মাইর খায় আর জীবন যায় কারণ তার তো জানা নয় এখন কয়েকদিন পরে রয়্যাল বেঙ্গল টাইগার আইসে মেড়ামেড়ি খাইবার দায় ও বাঘর বাচ্চা ও জঙ্গলের মাঝে ও মেড়ামেড়ির ভালো দেখা যায় ও আখতা আইসে খাইবার দায় ওনা দেখে সকল মেড়ি দৌড়িয়া গেছে বাড়ি ভাই যেমনি হুঙ্কার দিছে বড়টায় আর ও মেলার বাচ্চায় কিতা করছে বাঘর বাচ্চারে মারিয়া মাথা ফারিলছে দুষ মারি আর দেখিলছে বাঘে দেখিয়া হয়ে তো আমার বাচ্চা দেখা যায় হকরনির হয়ে বাড়ি মারি মাথা হারিল আর খাইতাম কি তার দায় খাইতাম নয় হন তাকে হুঙ্কার মারিচ্ছে এই খারে মারে যেমনি শিখ মারছে মেড়া মেড়ি সকলটি দৌড়িয়া বাড়িতে দিচ্ছে আর বাঘর বাচ্চা দেখা তৈছে কই দেখি আমার লাহান লাগে এনেকে ও বাগাইছে এই তোরা ইনো খাইছে কইতে পারতাম না কিন্তু খিদার দায় বলে আমি কইতে পারতাম না বলে আমার লগে আয় দেখলে না আমি হুঙ্কার দিলাম একটা দেখা রইল না সবটি বয়ে বাড়িতে ফেলিয়া গেল আমার ডাক শুননা মাত্র বাড়িতে গেছে চাইছে না আমি খেয়ে কিতা করলাম আর ওটাই তোর মাথা হারিয়া লাল করিল বাড়ি যায়
বাঘের বাচ্চা কয় না আমি বেড়াইতাম না, আমি মেমে করতাম। ই দুষ্ট হার বাঘর না বাঘর বাচ্চার? বাচ্চার। কুরআন শরীফ বলছে বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহি মাহফুজ। কুরআনে হাত টানিতে বলছে আমার কাছে আয়, আমার কাছে আয়, আমার নিয়ম নীতি মানবয়। কাফিরর বাচ্চায় তোরে দেখলেও ভয় ভাই। আমরা মনে করলাম না, আমরা কুরআন মানতাম না, দাঁড়াইয়া পেশাব করতাম, থাইল্যান্ডি স্টাইল ধরতাম, আমেরিকার কানিকে চলতাম। আল্লাহ তোরারে আমি উঠতাম, তোরারে আমি উঠতাম। তোরা আমার নাই, আমিও তোরার নাই। ও হুজুরে ফরমাইছেন ইসমা ইস্তা ফাইন্নাকা মাইতুন। হে আমার উম্মত, তোমার মনে যেমন চায় তেমন জীবন ধারণ করবাই, আমি নইবে কোনটা মারতাম নাই। মনে রাখিও তুমি অবশ্যই মারা যাইবাই। মরণের পরে কবরের ঘরে আপন বলিয়া যারে পাওয়া যায়, দুনিয়ার থাকতে তার সঙ্গী তুমি হইতে হইবাই। এই কবরের ঘরে কোনো মন্ত্রী যায়, মিনিস্টার যায়? ও যে বদরুল নমাজ পড়লাম, এন কবর কেউ যাইতে পারবো? এক সত্তারে পাওয়া যাইব। এন মুহাম্মদ রসুল্লাহ ছাড়া আর কোনো মানুষ নাই। হুজুর বলছেন ইসমা ইস্তা ফাইন্নাকা মাইতুন। মনে যেমন চায় তেমন করতে পারবা, আমি কোনটা মারতাম নাই। ই কথা হিসাবও আনিও, অবশ্যই মারা যাইবাই। মরণের পরে কবরের ঘরে আমি ছাড়া তোমার আর দরদি কেউ নাই। বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ ওয়াহবিব মান সিতা ফাইন্নাকা মুফারিকুহু। এই আমার উম্মত, তোমার মনে যেমন চায় তেমন ফ্যাশন ধরবাই, আমি কোনটা মারতাম নাই। তবে যে ফ্যাশন ধরবাই তারে একদিন জমিনে তৈয়া সৈন্য হাতে কবর যাইবাই। আন্দার গড় আলোকিত করতে হইলে আমি নবীর নূর ছাড়া আর কিছু নাই। ও আমাল মাসিতা ফাইন্নাকা তুজজাবি। তোমার মনে জেলা চায় ওলা আমল করবাই, আমি কোনটা মারতাম নাই। হে আমার উম্মত, তুমি যা কররাই পরিণামে কলঙ্কের মালা বানাইয়া কোটি কোটি জনতার সামনে হাসরের মহামিলন মেলায় উঠবাই। এই দিন ইয়া নবী ইয়া রাসূল হইয়া চিৎকার দিবাই, আমার সুপারিশ তোমার পক্ষে যাইতো নাই, তুমি ডাকলে আমি মানতাম নাই। দুনিয়ার যদি আমার তরিকায় তোমারে না পাওয়া যায়, সেই দিন আমি তোমার পক্ষে সাক্ষী দিতাম নাই। আমার তরিকায় চলবাই, হাসরের মাঠে যাইবাই, জায়গাটা আটকা পড়বাই, এই জায়গার মাঝে আমি নবীর সুপারিশ তোমার পক্ষে পাইয়া যাইবাই। আমার সুপারিশ পক্ষে পড়লে তুমি জান্নাতও যাইবাই, রাস্তার মাঝে কোনো সমস্যা হইতো নাই। ঠিক নাই? হাজরিনে কেরাম, এই নবীর তরিকার মাঝে আমরা নাই, এই নবীর নিয়ম নীতি আমরা নাই। ও করোনা ভাইরাসে কিতা লাই, তোরা যখন বেহরা হয়ে দিবা আর হুস্তাক না, মানুষ যেমনি নিজে নিজে স্বয়ংসম্পূর্ণ হয়ে যায়, ওই সময় আল্লাহ গজব পাঠায় তারে ঠিক করার দায়, হেদায়ত করার দায়। হাজরিনে কেরাম, ও আল্লাহ ফরমাইরা আমি তোমাদেরকে দলে উপদলে শিরায় উপশিরায় হিংসা বিদ্বেষ বইরা তোমরা দি মারাইলো আইমু, আমার দয়া উঠাইলিমু, হিংসা বাড়াইলিমু। আও ইয়াল বিসা কুমসিয়া দলে উপদলে ফিতনায় জর্জরিত হয়ে যাবে, খার বিচার খেয়ে করবে। সকল যদি ফিতনায় জড়াইয়া যায়, তোকে যে কোনো বিচার হইবা পাইতে নাই। হাসরের মহামিলন মেলায় তনে আর মনে যুদ্ধ হইব। তফসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রেওয়ায়ত, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুরের সাথে করো ভাই, তাই রেওয়ায়ত করছেন হাসরের মাঠও তনে আর মনে বিচার দরবার হইব। কিতা লইয়া? মন বলবো এই চাইও আজকে আমার নাম কেউ কইবাই, যার তার জান যার তাই বাঁচাইবাই, আমি কেউ সঙ্গী নাই। ও তনে কইব ইতা কিতা মাত্রায়? বলে মাত্রামু। বলে তুমি কইলে ও ভাই চাইতাম, ও তো আমি চাইছিলাম। মুখে কইব তুই কইলে মারতে আমি মারলাম, আতে কইব তুই কইলে মারতাম ও তো মারলাম, ফায়ে কইব তুমি কইলে আরতাম আমি আটলাম। অনেক কোনটা কইতে পারতে নয়, তুই যাইতে পারতে নয়। তনে আর মনে দরবার আরম্ভ হইব, বিচার খেয়ে খার করবো। সকলের লোকে তন আছে, সবর মন আছে। আস্থা হাসরের মাঠ গরম হয়ে গেছে। আল্লাহ কইবে এই চিৎকার কিসের? বন্ধ করো। লিমানিল মুলকুল ইয়াউম, আজকে মালিকত্ব খার বলে আল্লাহ তোমার কোনো বিষয় নাই। আমরা মাত্রাম, তোরাও মারতে পারতে নাই। কিতা লইয়া মারতে বুঝাই ভাই জানো না? আজকে আমি ওয়াহিদুল কাহার বলে আল্লাহ তোমার বিষয় নাই, আমরার বিষয়। মন বলছে
আজকে আমরা সাথী নাই, বলে মনও দোষী তনও দোষী। আমার একটা ঘটনা শুনো, তো তোরা মাত পায় পারলে একটা ঘটনা কইবা। যে মনে করো এক চুরি করার দায় তারা দুইজন গেছে ফল ফলার দায় বাগানো, একজন লেংলাই একজন খানা। লেংলাই ফল দেখে লাগাল হয় না, আর খানায় লাগাল হইলে ফল দেখে না। অনেক খানায় কই রে ভাই আমি তো লাগাল দেখলাম না, আর লেংলাই কই রে ভাই দেখলাম রে ভাই লাগাল হইলাম না। অনেক কোনটা করা যায়, বলে ও ভাই তুমি আমার খান্দো উঠি দিবাই। খানায় কয় তুমি আমার খান্দো উঠি দিবাই, উঠা ফল ফাড়ি দিবাই। ও খানা বেটায় লইছে এনতে খান্দো, আর লেংলা উঠছে অগুর খান্দো। উঠতে কয় ডাইনে, অগুর ডাইনে ভরে, কয় বামে বামে ভরে, অত করে ফল ফাড়িছে। ফল ফাড়া হয়ে গেছে, অনেক কথা দোষী খেয়ে নির্দোষী খেয়ে দুইজন দোষী, তন দোষী মন দোষী। সেও লড়ি নাই, দুইজনকে শাস্তি দিব, সেইও লড়বায়। সেটা বুঝতে নিবা ফাফে বাফরে ছাড়ে না। ফাফ যেলাখান করবায় ওলাখান আপনি সাদা ভাই পায়, এটা লোকালি বিষয় নাই। করোনা ইসে কিতার দায়, জিনার বাজার সস্তা হল্লায়, সুদো বুড়ি বুড়ি টেকা দিলায়, বেপর্দা বাড়াইলায়, নারী স্বাধীনতার নামে নারীরে উলঙ্ঘনা করাইলায়, তোরার বেশ ক্ষমতা খাটাইয়া জাগায় জাগায় তোরা নাচ গানোর সুর বাড়াইয়া দাঁড়াইলায়। ও আল্লাহ অতিষ্ঠ ইয়া আল্লাহ কইছেন আমি করোনা ভাইরাস দিব, দেখি অনেক কোনটা করা যায়। অনেক ফুর্তি করতাইনি, ফুর্তি করতে পারতে নাই। সেনে এটা আল্লাহর আইন। ওয়ালা নুজিকান্নাহুম মিন আযাবিল আদনা দুনা আযাবিল আকবার ওয়া ইয়াহুয়ান কাসীর। লা নুজিকান্নাহুম মিন আযাবিল আদনা দুনা আযাবিল আকবার ওয়া ইয়াহুয়ান কাসীর। আল্লাহ ফরমাইরা তোরা অবশ্যই মজা হইবাই, শাস্তি দিমু, বড় শাস্তি আমি লুকাইয়া রাখমু, আর ছোটো আজাব তোরার দরবারে হটাইমু। ওটা দেখে হকটা মানতায় ওয়া ইয়াহুয়ান কাসীর। আর অনেক শাস্তি থাকি তোরা মুক্তি পাইরায় আমার দয়ায় তোরার জানা নাই যে একটা না ধরলে না এটাই তোমাদের জন্য গজব বা ভাইরাস হইয়া যায়। তো ভাইরাস হচ্ছে কিতার দায়, আপনার আমার ফাফর দায়। আল্লাহ তালিম নিবা, আল্লাহ তালিম নাই। ওমা রব্বুকা বিজাল্লামিল লিল আবিদ। যে মাইসে দোষ করে না, আরে আল্লাহ জোর চাপাইয়ে তারা দোষী বানায় না, আল্লাহর দয়া করে সীমা মিলে না। কোনো দেখো চাই প্রত্যেকটা দেশও তার ষড়যন্ত্র করছে। পয়লা ষড়যন্ত্র মুসলমান গিলে মারা যায়, মুসলমান মারা যায় তারা সকলে এক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা এক, মুসলমান গিলে মারা যায়। ই একটা বাজেটও আছে তার প্রত্যেক বছর, এটা গোপন বৈঠক। এরপরে মুসলমানের রক্ত দিয়া তারা পানি খায়। এই যে ব্যবস্থাটা দিছে এ লাগিয়ে আল্লাহর দয়া হইছে, ভাইরাস ফাটাইয়া তারারে নরম করছইন, তওবা দিবার বাট করছইন, মুসলমান হইবার সুযোগ দিছইন। কিতার দায় আল্লাহ পাক তাবারাকা ও তাআলার মোকাবিলা করার ক্ষমতা কোনো দুনিয়ার মাইসর নাই। ওখান বুঝাইবার দায় যে দর্শন বিজ্ঞান কুত্তা নাই। এলাকি আল্লাহ বলছেন লা নুজিকান্নাহুম আযাবাল আদনা দুনা আযাবাল আকবার। আমি যত সামান্য আযাব তুরারে দেখাই, আর বড় বড় আযাব লুকাইয়া রাখিলাই। খালিগার চাউল জেনে বেছে গডাউনও 1000 বস্তা, আর টেবিলের মাঝে 10-12টা ফেলা, 1600, এটা 1600, এটা 1500, এটা 2000। এটা হইল নমুনা, আর ভিতরে হইল করুণা। কথাটা বুঝাই নিব, আযাবাল আদনা দুনা আযাবাল আকবার। ও ছোটো চাউল দেখায় অনেক চিলি ভাই, ইলা 10-12 ফেলা চাউল নয়, 10-12 কোটি চাউল আছে আমার গডাউনে গেলে ভাই ভাই, ঠিক না? ও আল্লাহ কইরা ও নমুনা দেখিয়া তুমি আমার হকটারে বুঝিলি ভাই আল্লাহর কত ক্ষমতা আছে। ও আল্লাহ দিয়া দিছুন একটা ভাইরাস, দেখো মোকাবিলা করতে পারতে নাই, সম্ভব নাই। ওখন হকটা দেখিয়া আপনি আল্লাহরে বিশ্বাস করতায়, কলিমা ফেলা মুসলমান হইতায়, আর ফাফ ফাম ছাড়ি দিতায়, তখন আপনি ইমান ভাই দিবাই। হাজিরিন, এই যে বিষয়টা করোনার গুরুত্ব আছে, মানুষের ফাফর গেছে। ফাফ করছি শাস্তি পাইছি, ফাফ নয় শাস্তি নাই। এখন ও সময় আইছিল ইটালির মাইসে চিৎকার দিছে, চায়নায় চিৎকার দিছে, ও সময় সালমান শয়তানে আমেরিকার বুদ্ধি ভাইয়া আল্লাহর গড়ে বন্ধ করিচ্ছে, হজ বন্ধ করিচ্ছে। নাই তারা কইছে মুসলমানের গড় সত্য, আমরার গড়ের কোনো অবস্থা নাই, কলিমা হইলে মুসলমান না হইলেও বাঁচতাম নাই। অনেক হিন্দু মুসলমান হয়েছে চায়নায়। ওই সময় ইটালিও রাজায় কইছে
মুহাম্মদুর রাসূলুল্লাহর ফটো মোবারক লগে তোরা বিদ্রুপ করছ তওবা করবা ক্ষমা চাইবাই আকাশের মালিকের কাছে সারেন্ডার হইবাই ইটালি রাজা কইছে এটা হওয়ার বাদে আমেরিকা দেশে তার মুনিব যদি চেড়া হয়ে যায় তো সে বাস্ত নয় আমেরিকা যদিও আপনার দেখায় বড় দেশ তবে ইটালির রাইয়ত খারা আমেরিকা এটা যুক্তরাষ্ট্র যুক্ত হয়ে হয়েছে কিলা ফানি থাকি বাজিয়া উঠছে ইটালি রোম সম্রাট মূলরও এটা ভদ্র মানুষ আমরা মনে করি ইটালি আমেরিকা কত বড় ইটালি সে বড় নয় হেরা জানে এরা আমরা রাইয়ত তারা ফাগলা কুত্তা ইটালিয়ে মাথে না লন্ডনে মাথে না যুদ্ধ যায় না কোনো যুদ্ধ ইটালি আমেরিকা ছাড়া ওইতে পারে না এরা হয় মারি দিয়ে তো তারা আয় না হইয়া দিয়ে মারি দিয়ে ও মারি দেয় আমার এক চাচা বাড়ি আউসা তো তার অবস্থা বড় খারাপ একবারে নাজেহাল চাচা লন্ডন গেলে এবার কত বছর ৬৬ বছর বাড়ি দিয়ে খুঁজতেও নয় বলে রে বাবা লন্ডনের পয়সা মারছে নয় আমরা দেশ চালাই রিক্সা চালাই কলোনি তাকে দিন চালাই আমি ওলা হন তাকি চালাই আমার লাল ফাস্ট ফুড নয় এটা হরিণারা এটা মাতলে উত্তর আছে তাই নহইলা যদি রে বাবা ফ্রান্স ইটালি জাপান এই 3 দেশের মানুষ এখানেও 3 জন হয়ে যায় তে মনে কইর 3 মাস বাদে একটা আবিষ্কার হইবায় এই 3 দেশ ব্রেন খেলাইয়া একটা যন্ত্র বার করবো তোমার দায় আর আমেরিকা লন্ডন জার্মান এই 3 দেশ যদি 3 জন মানুষ এখানেও বই যায় এখানে হানি করিলে এতে বুঝিও 3 মাসের ভিতরে একটা দেশে ধ্বংস করিলেও হইতে পারতে না এরা বইছে ওতার দায় আর বাঙালি 3 জন যদি 3 মাস এক জায়গায় বই যায় 3 মাস বাদে রে বাবা 3টা দরবার হইবায় এরা বইছে মাইর করবার দায় দেখলাম যে বেটার কথাটা আবার আসা বেটার কথাটা একবারে আসা এখানে কর্মফল যেটা আছে যে তা করবাই এটা অবশ্যই তার প্রতিফল আপনি ভাইবাই ঠিক জানি বা মান আমিলা সালিহান ফালি নাফসিহি যা কররে মুনাফনার দায় আল্লাহ ফরমাইরা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা যে বার যে বইতে পারে না আমি তারে এই বারর মালিক বানাই না হাজিরিনে কেন আমারও কথাটা বুঝাইবার দায় আমি আপনারা সামনে তেলাওয়াত করছি ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন আল্লাহ কইরা হে মানব আর দানব আমি তোমাদের মাঝে রহিয়া রহিয়া আছি তোরা চাইয়া দেখলে না আমি তোমাদের দেহের ভিতরে বাহিরে আমি আল্লাহর অস্তিত্ব আসেনি না ও কথাটা বুঝাইবার দায় ও করুণার গুরুত্ব হইবায় করুণা এখানে আয় এমনি নাই বাগনা নাই দিছে আপনার আমার ইমান দিয়ে আল্লাহ রক্ষা করার দায় পরীক্ষা করার দায় হুজুরে ফরমাইরা জানি জিব্রাইলু ফাকালা ইয়া মুহাম্মাদু ইন্না রাব্বাকা ইয়াকরাউকা আলাইকা সালাম জিব্রাইল আমিন আমার দরবারও আইলো আর আল্লাহর দরবার থেকে আমারে সালাম জানাইলো আর কয়েকটা মহা খবর তোরারে কইবা লাগি কইল হোক সুবহানাল্লাহ ও যারা সালাম দিল জিব্রাইলে খারে আল্লাহর নবীরে ওনে ই সালাম আসসালামু আলাইকা ইউহান নবী আমরা নমাজও কইরাম মিলাদও পড়রাম ইনো নেক কাম কররাম গুনার কোনো কারণ নাই এখন যদি কেউ ধারণা করে মোহাম্মদ তোমার গোলাম আর তুমি হইলে তানোর মনিব তুমি কিলা মনিবে গোলামরে সালাম দিলাই এখানে যদি কোনো মূল্যায় জ্ঞান খাটায় হুয়া খারিজানিল ইমান সাথে সাথে ইমান থেকে নষ্ট হয়ে যাব ইমান থাকতো নয় হাজিরিনে কেরাম আল্লাহ ফরমাইরা ও মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার উম্মত আমার গোলামরে পরিষ্কার জানাইবাই মাল্লা ইয়াসলুহু ইমানুহু ইল্লা বিল ফকরে লাউ আগনাইতু লাকাফারা কিছু কিছু মানুষ রে আমি আল্লাহ তকদির লেখবার বেলায় তার তকদিরও আমি লেখি গরিবইবার দায় জালিকা তাকদিরুল আজিজিল আলিম মানুষ সৃষ্টি হইবার 50,000 বছর আগে আল্লাহ প্রতিটা মানুষের তকদির লেখিলায় তকদির লেখবার বেলায় আল্লাহ বলছেন গোলাম এদিকে হায় জমিনও যাইবাই কিলা খাইবাই কিলা চলবাই আমারে কইবাই তুমি যেমন যেমন চাইবাই তেমনভাবে তোমার তকদির লেখিলমু পরে আর পরিবর্তন করতাম না বলো তোমার মন কি চায় গোলাম বলছে আল্লাহ লাভ কোন ভাই আল্লাহ কইরা লাভ তো তুমি গরিবিয়া গেলে ভাই ভাই কয় আল্লাহ তোমার জাতর দুহাই দিয়া বলছি আমারে গরিব বানাইয়া আমার তকদির লেখিয়া জমিন হটাই ভাই নিজের তকদির নিজে লেখিয়া জমিন আয় লাভর আশায় জমিন হওয়ার বাদে কয় গরিবখানে বানাইলে এটা আমি পারতাম না
আল্লাহ মানলে মান, না মানলে না, তোর 14 গোষ্ঠী আমার লেখা মিটাইতে পারতে নাই। আমি লেখছি আমার ক্ষমতায়, তোমার মনে চাইছে তুমি গরিবই তাই, এখন খানে তুমি ইটা মাতবাই, আমি পরিবর্তন করতাম নাই। ও আল্লাহ ফরমাইরা বন্ধু, যারে গরিব বানাইছি আমি তারে দয়া দিছি, চকুর বাণী ছাড়ব, অভাব পড়ব, বুক বাসাইব, আমার দয়া পাইব, আমার কাছে খানব, এরপরে মরণের পরে জান্নাতুল ফেরদাউসর মাঝে উষা ঠিকানায় তার আসন হয়ে যাব। এই গরিব যদি লাউ আগনাইতুহু লাকাফারা, যদি এই গরিব বেটা সকালে ধনী হয়ে যায়, বিকালে দেব কি মদর আড্ডায়, তার ইমানও থাকতো নাই। এলাকি যারে গরিব বানাইছি আমি তার বালার দায়, আমার লাভও নাই ক্ষতিও নাই। মাল্লা ইয়াসলুহু ইমানুহু ইল্লা বিল গিনা লাউ আফকারতু লাকাফারা। কিছু কিছু মানুষকে আমি তকদির লেখবার বেলায় ধনী বানাই, সে বলছে আল্লাহ ধনী বানাইবাই, আমি বলছি ধনী হইবাই, দোনোর দায়িত্ব তুমি নিবাই। হ্যাঁ নিমু, আমি কম করতাম নাই, কিলা নিবাই। ও মিম্মা রাজাকনাহুম ইউনফিকুন, আমার দন মাইসরে দিবাই, সে তুমি আটকাইয়া রাখবাই। দন দিছিনি পেনশন খাইবাই, দন দিছিনি অহংকার গৌরব করবাই, দন দিছি না বিলাস পেছনে গা বাসাইবাই, দন দিছি আর তো মানবতার সেবা করবাই। করোনা ভাইরাস এমনি নাই, বিশ্বর মরল ওইসব কি তার দায়, মাইসরে রক্ষা করার দায়। তোরা আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্সে ফেসি ক্ষমতা খাটাইয়া যেন মনে হয় অন্য মানুষ মার রায়, যেন মনে হয় যুদ্ধ লাগাই রায়। ও আল্লাহ করোনা ভাইরাস পাঠিয়েছে, তোরার দায় এটা আর উঠতো নাই। তওবা করবাই, মানুষ মারতাই নাই, মুসলমান মারতাই নাই, জীবনে তোরারে করোনায় পাইতো নাই। হাজিরিন, যদি এই মানুষটা সকালে দরিদ্র হইয়া যায়, বিকালে হতাশ হইয়া ইমান থাকতো নাই, এলাকি আমি তারে গরিব বানাইয়া ধনী বানাইছি, তার মন রক্ষা করার দায়। গরিবের কাছে সবর চাই, ধনীর কাছে শুক্রিয়া চাই। দন দিছি আমি আর তো মানবতার সেবা হইবার দায়। নিজে দন সঞ্চন করলে আমি মানতাম নাই। প্রতিটা গ্রামের মাঝে 10-12টা ফ্যামিলি আছে, এরা লিল্লাও খায় না, খেউরে খায় না, শর্মাইয়া কুন্তা খুঁজে না। গ্রামের নাসাগঞ্জের বড় ধনী যে আছে, প্রতি মাসও একবার দায়িত্ব আপনার আছে, গ্রামের খবর নিবাই কোন কোন ফ্যামিলি বড় অসহায়, এরা লিল্লা চায় না, খের গেছে খুঁজেও না, আপনি ডাক্কে তারে আনবাই, বাতি যা টাকা 20,000 নেও চলবাই, কদিন পরে দিবাই। আপনি মাঝে মাঝে গ্রামও আইবাই, টাউনও বাসার তাহলে আল্লাহ মানতা নাই, 3 মাস পরে গ্রামও আইবাই, নাসাগঞ্জের মসজিদের প্রস্তাব ছাড়বাই, গ্রামের মানুষ থাকবাই। অমুক মিয়ার ছেলে 3 জন, মেয়ে 4 জন, তার অবস্থা বলা নয়, তার হক আছে আমার ভাই, গ্রামে সাহায্য করা লাগবো, আমার কাছে এই টাকা 20,000 নিবাই, টাকা বাইয়ে কত দিবাই, নিয়া বাইয়ে খালা বাইয়ে গুড়া বাইয়ে, যেমনি আপনি 20,000 টাকা দিবাই, আপনার মুখ রক্ষার দায়, নিয়া বাইয়ে 5,000 আমার কাছ থেকে নিবাই, টাকা বাইয়ে 10,000 দিবাই, নিয়া বাইয়ে আরও 2,000 দিবাই। 1 ঘন্টা মাতলে আশা রাখি আপনার দ্বারা 2 লক্ষ টাকা তুলতে পারবাই। 2 লক্ষ টাকা তুললে আশা করি একটা গরিব ফ্যামিলির বিয়ে হইতো নাই, বিয়ে হইব চাষা আপনি বাস্তায় নাই, 10-15 বছর পরে আপনি মারা যাইবাই, মেয়ে যাইব তাই স্বামীর বাড়ি ভাই, মাইকিং যাইব তাই জামাইর বাড়ি ভাই, যেমনে শুনব নাসাগঞ্জের শ্রেষ্ঠ ধনী আজকে বিদায়, সাজও থাকলেও আর কাজ করতো নাই, আর তাকে গ্লাস ভাঙ্গিয়া ফেলাইব আপনার চিন্তায়, হইব মালিক কি শুনাইলাই, কি শুনাইলাই, আজকে এই ধনীর বিদায়। আমার আব্বার অবস্থা সচ্ছল নয়, অমুক চাচার মুখের দায়, দামের মাইসের সহযোগিতায় 5 বছর আগে আমারে বিয়া শাদি দিয়া 2 সন্তানের মা বানাইলাই, আজকে বুঝি এই চাচার বিদায় দিলাইলাই। ও মালিক, যেমনে হলজা পারিয়া পানি ফেলাইব আপনার দায়। ই মহিলার দোয়ার মাঝে যে রহস্য পাওয়া যায়, আমার মতো 100 মর্তুজালি আইনা দোয়া করলে সেই দোয়ার সমান হইতো নয়। এমন ধনী যে দান করবাই, কবর গিয়া জান্নাতর বিছানু ফাতানু হইব, ইলা দান করতে নাই, মতলব মতলব করবাই, মনে মনে আটবাই, খইবর গেলে কিলা উলা খাইবাই, আমার বাহুর জানা নাই। ধনী হইলে বলা, গরিব হইলে বলা, উভয় অবস্থায় বলতে হবে তুমি মুনিব আমি গোলাম, তুমি হবে আমার গলার মালা। হাজিরিন কেরাম, ইন্না মিন ইবাদি মাল্লা ইয়াসলুহু ঈমানুহু ইল্লা বিসিহহাতে। আল্লাহ বলছেন কিছু সংখ্যক মাইসরে বন্ধু
আমি তারে সুস্থ স্বাস্থ্য দান করিলাই, তার দেহের ভিতরে কোনো রোগ বালাই নাই, চিকিৎসার দরকার নাই, তকদির লেখছি ভালো হইবার দায়, শুক্রিয়া হইবার দায়। আর দুর্বল মানুষ দেখলে ফলার দায় আলহামদুলিল্লাহিল্লাযী আফানি কাসীরুম মিনাল আফাত। আল্লাহ এক লগে খেললাম, এক মাঠও খেললাম, এক ক্লাসও পড়লাম, আজকে আমার বন্ধুরে ফেরালাইছে, আমি গরু আক্রান্ত হইলাম, আমি কিলা বাঁচলাম? বাঁচা আমার ক্ষমতা নাই, আমার এত সুস্থ স্বাস্থ্য রাখছো তুমি আল্লাহ। তুমি খাড়াও, তুমি দাঁড়াও, আমার জান যাইব, তোমার নাম বলতাম না। স্বাস্থ্য দিছে নি সন্ত্রাস হইবার দায়, ফরার জমি দখল করার দায়, সুইমিং, রানিং, ফুটবল, ক্রিকেট কথা খেলবার দায়, এলা কোনো বিষয় নাই। স্বাস্থ্য একটা নিয়ামত, স্বাস্থ্য দিছে আল্লাহ, আল্লাহর শুক্রিয়া পাশে আবদ্ধ হইয়া, রাত্রে খালো হইয়া, তাজ্জুদ ধরিয়া, চকুর পানি ছাড়িয়া, খাতর নয়নে আল্লাহরে হইবার দায়। ও মালিক মরে দে বালা রাখলাই, আমার ক্লাসমেট নু বালা নাই, এতে মধ্যে যাইতে পারতো নয়, আমার এত টাকাও নেওয়াই রায়, জীবন গেলে তোমার ঋণ শোধিত নয়। ইন্না মিন ইবাদি মাল্লা ইয়াসলুহু ঈমানুহু ইল্লা বিসুকমে লাউ আসহাতু লাকাফারা। কিছু কিছু মানুষের তকদির লেখবার বেলায় আমি তারে মাতাই, তারে আমি রোগী সাজাই, সে ইচ্ছা কইছে আল্লাহ আমার রোগী বানাইলি ভাই, আমি রোগী ফেলাইয়া তারে তসবি ফড়াই, জিকির করাই, চকুর পানি ছাড়াই, আমার কিনারায় তারে রাখিলাই। যদি সে অসুস্থ হইয়া যায়, যাইব কি জিন্দার আড্ডায় হইতে পারতো নয়, এলাকি যারে করছি আমি তার বলার দায়, আমার কোনো লাভ নাই, ক্ষতিও নাই, এলাকি তার মান বাড়াইবার দায়, আমার ক্ষমতা দেখাইবার দায়। সেউরে আমি ডায়াবেটিসও ফলাই, ক্যান্সার লাগাই, প্যারালাইস লাগাই, লন্ডন মাদ্রাজ লইয়া যায়, 12 লাখ টাকা 13 লাখ টাকা চিকিৎসার তলে পালাই, বাইপাস করাইয়া বাড়িতে লইয়াই, আমি তার রোগটা ভালো হইতে দেই না। আমি বুঝাইলাম গোলাম তোমার মনে যা চায় তা হতে পারে না, ডাক্তার তোমার, টাকাও তোমার, চিকিৎসাও তোমার, দেহটাও তোমার, আসল সিদ্ধান্ত হতে হবে আমি আল্লাহ। লা শিফা ইল্লা বিশিফা, আমার দয়া প্রবেশ করে না, দর্শনে বিজ্ঞানে মেডিসিনে বালা করার ক্ষমতা রাখে না। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। ও আল্লাহ বলছেন, এ দুনিয়ার মানব আর দানব, তোরার ইচ্ছায় কোনো কিছু হতে পারে না, হইতে পারে না, তোরা জানো না, গোটা দুনিয়া চলছে আমার ইচ্ছায়। আমি চাইলে পাথরে ফুল ফুটিয়া যায়, আমি না চাইলে বাগানও পানি দিতে ফুল ফুটতো নয়, কত বাগান জয়রা গেছে আমার ক্ষমতায়। তাই করুণা আইছে, মালিকর কথা মনে আছে, কোন উক্তিতে মালিকর গরো আইন দৌড়াইবাই, 3 ফুট ফরাইবাই, মালিকরে ইয়া হাইন্দা হইবাই, ও মালিক আপনারে বাঁচাইবাই। লকডাউন করতে হইলে টাউন বাই করবাই, বন্দরও করবাই, শহরও করবাই, স্কুলও করবাই, আল্লাহর রাস্তে চাইয়ে মসজিদও নাই, 10 জন দিয়ে জুম্মা করাইবাই, আর 5 জন দিয়ে ফাঞ্জানা করাইবাই, ইটা আখলোর কাম নাই। ইটাতে চিকিৎসা করায়, ইটা চিকিৎসা তো করছে আমার বাপ দাদায়, মাস্ক লাগাই দেখে আমার বাবাই, আমার দাদাই, বুড়ো দান 10 আইর 12 আইর ফেলাইলা, অনেক উশৃঙ্খল দামায় আটতে আটতে তার বুক লাগিয়েছে, অনেক আর আঠে না, অনেক মারার তলে দিয়ে কল্লা হারাইয়া গুল্লি দান খাইলাই। ও দাদাই কইলা ফুফা কইরে ফুফা আনবাই, ও ফুফা লাগাইলা মুখ নাক আর মুখ বন এবলা এমনি আটবাই। ইটা চিকিৎসা তোরা নয়া নাই, ইটা চিকিৎসা আমরা হন্তা শিখছি, হাসা নিব মারাত্মক রাস্তা আমার হয় এখানোর, আমার পেশাবর 2 খান 2 চোখ, আমার 11 লক্ষ লুঙ্কুফ আমার গায়, দেহতত্ত্ব বিশেষের অভিজ্ঞতায় মাথাত মনে করে 1 লাখ, সমগ্র বৈদ্য 10 লাখ। এই যে ভাইরাস, এই ভাই দিয়ে হামায় না যায় না, খবর জানো না, খালি নাকে দিয়ে যায় আর মুখে দিয়ে যায়। এটা চিকিৎসা আমরা বোধ করিব নয়, সর্দি তাপ হাসি এটা বরাবর না, বরাবর নয়, এ লাগি সব তার মূল আপনি আল্লাহরে বিশ্বাস কইরা, রহমান রহিমরে ভরসা বানাইয়া যে তা করবাই ভালো হইবাই, খামনাই মাছ হরাইবাই আর মুদা হরাইবাই। এটা কি তোমার মন্ত্রী এমপি রেব সীতা কুবরা তুমি সব লাগাইয়া হকলে 5 ওয়াক্ত নামাজ পড়িলি ভাই, ইকাল তুমি কইতে পারতাই নাই, 3 বার খানি হাত দোয়াইতাই, যে মাইসে দৈনিক নামাজ পড়িলাই 5 বার হাত দোয়া হয়ে যায়, এর বাদে নাকও হামায়, কিতা কইলাই নাক চুবেন না, কান চুবেন না। আল্লাহ আমরা কতবার চইলাম, আমরা হারাইলাম, কোথাও হইলাম না, অনেক কথা তুমি বলাই না আমরা বলো হাজারিব, তুমি সচেতন হইলাই,
এরপরেও ধরা হইল যে তা মাত্রা এটা খাবার কথা নয়, দুহাই আল্লাহর দুহাই, তোমার আইন তুমি করবাই। এই যে কত হাজার হাজার খতম তেরাবি নষ্ট হল্লায়, এটা দায়বার হাসরের মাঠে দিতে হইবাই। কোরআন শরীফের আওয়াজে রহমত লইয়া গজব দূর হইয়া যায়। তোরা কিটা জানা নাই? এটা কুফুরি পায় তারা, কুফুরি পায় তারা। এটা সৃষ্টি করার দায় মসজিদে তোরা আইন ঢুকাইলায়, এটা লজ্জাস্কর ব্যাপার, এটা ঠিক নাই। আইন করতে হইলে মসজিদ বাদ দিয়া করবায়, স্কুলও করবায়, মসজিদে কোনো আইন লাগতো না, লাগবো নিব। ইগর নিরাপত্তা দিছে আল্লাহ। আব্রাহা আইছিল আল্লাহর ঘর ভাঙবার দায়, ভাঙছে নি? নিজে ভাঙ্গা যায়। আবাবিল ফাঁকি মুখে একটা পাথর, দুইটা ঠেঙ্গো দুইটা পাথর, প্রতিটা পাথর লেখা অমুক ইবনে অমুকরে মারবায়। তিনটা পাথর ছাড়ছে, তিনজন মানুষ নাই, লগে লগে তিনটা আত্মীয় মইরা গেছে। ই আল্লাহ এখন আছে না বিদায় হয়ে গেছে? আমরা আল্লাহ খিলা মানলাম, বিসমিল্লাহি আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু আনতা রব্বুল আরশিল আযীম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম মাশা আল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন। আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব। আল্লাহ যা চায় তা হইয়া যায়, যা চায় না তা হয় না, কেউ করতে পারে না। এই তো আমরা ইমান, ঠিক না? তাইলে আমরা এই আল্লাহ তুইয়া খেনাবা আমি নিজে আমার মৌতের বাঁচিয়ে রাখতাম। আমি যেদিন মরমু এদিন লেখা আছে না, লেখা নাই তো দিল। যখন আসবে কালো সমন, কেউ পারবে না করতে বারণ, মানবে না সে সরকারের দুহাই। ও এলাহি তোমার মতো দরদি আর নাই। গান গায়ার গান গায়, হাসা কথা কইয়া যায়। আর সরকার তুমি কত বিজ্ঞান পড়লাই, ও জ্ঞানটা তোমার নাই? যে মসজিদ বানাইছে আল্লাহ, ইনো করোনা যাইতো নয়, ইনো আনি দরকার নয়, সাইয়দা করবায়। আল্লাহ পাক তাবার কথা তৌফিক দেও। আমি আমার কথা শেষ করিলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আসিনা আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়াজিরনা ইয়া আল্লাহ واجرنا يا الله من خزي الدنيا وعذاب الآخرة توفني مسلما والحقني بالصالحين। আল্লাহ তুমি আমরারে মাফ করে দাও, আমরার মা বাপরে মাফ করে দাও, আমরার উপরে যত মাইসর কাছে তামরে মাফ করে দাও। করোনা ভাইরাসে যত মানুষ আক্রান্ত হয়েছে তারারে মাফ করে দাও। আল্লাহ তুমি আমরারে ঘরে বারে দেশে বিদেশে শান্তি দান করে দাও। এই মহফিলের আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল ফরমাও। আল্লাহ স্থায়ী কোনো মুসিবত হলাইয়া কোনো ডাক্তার কবিরাজর হাওলায় আমরা দিও না। আল্লাহ আল্লাহর অলি ফুল তরি রহমতুল্লাহ আলাইহি তামাম খিদমতে কবুল ফরমাও। আল্লাহ বড় সাহেব কিলার হ্যাঁ তো বরকত লাগাও। এই পরিবারে তুমি আমরার মুক্তদা বানাও। আল্লাহ এই মহফিল থেকে কোনো চাইলে খালিয়াতে ফিরাই দিও না। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।